या इलाही तू मेरा माबूद है, या इलाही तो मेरा माशूक है, या इलाही तो मेरा हन्नान है, या इलाही तो मेरा मन्नान है। कुफ्र शिर्क मेरे दिल से दूर कर, मेरे दिल में इश्क़ हक़ गुलजार कर। हसतुब को जो मेरे दिल से दूर कर, मेरे दिल में इश्क़ हक़ मामूर कर। अमर दयार मौला रे, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। তোমাকে পাই বারাসে ঘুরিয়া আমি দেশ বিদেশে, কুরআনের ময়দানে করলাম বিছানা, ইজতেমার ময়দানে করলাম বিছানা। আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। এর নবীর উম্মতের দান, আমার আল্লাহ তাআলা হলেন পুরা জগতের রব, আর আমার নবী হলেন পুরা জগতের জন্য রহমত। আমার নবী চন্দ্রের জন্য রহমত, নবী সূর্যের জন্য রহমত, আমার নবী চাঁদের জন্য রহমত। ও বান্দা, চাঁদের জন্য কেমন রহমত। আবু তালেব নবী নবুয়ত প্রাপ্ত হওয়ার পর আবু তালেব একদিন ডাক দিয়া বলতেছে, ও মুহাম্মদ, আমি তোমার বাল্য জীবনের একটা স্মৃতিচারণ করতে চাই। নবী বলে, ও চাচা, আপনি আমার বাল্য জীবনের কি স্মৃতিচারণ করতে চান? চাচা ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, আমি তোমার বাল্য জীবনের যেই স্মৃতিটা চারণ করতে চাই সেটা হলো, তুমি যখন মুহাম্মদ তোমার মায়ের গর্ভ থেকে যখন তুমি দুনিয়ার মধ্যে আসলা, দুনিয়ার মধ্যে আসার পর তোমার মা তোমাকে চাঁদনি আকাশের মধ্যে শোয়া রাখছে, তোমাকে খোলা আকাশের নিচে যখন শোয়া রাখছে, আমি মা দেখতেছি তোমার পাশে কেউ নাই, তোমার মা দূরে গিয়া বসে আছে, তোমার বাবা নাই, তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আমি আবু তালেব তোমার পাশে যখন বসে আছি, ওই সময় আমি দেখতেছি তুমি মুহাম্মদ ছোট বাচ্চা, যখন তুমি তোমার হাতটাকে নড়াচড়া করতেছো, আকাশের চাঁদটাও নাড়াচড়া করে। যখন তুমি তোমার হাতটাকে ডান দিকে নিয়ে যাও, আকাশের চাঁদটাও ডান দিকে যাইতেছে। যখন তুমি তোমার হাতটাকে বাম দিকে নিয়ে যাও, ও আকাশের চাঁদটা ফোল্ডিং মারিয়া বাম দিকে চলে যাইতেছে। ও মুহাম্মদ, বলো বলো, এইটা হওয়ার এক নম্বর কারণ কি বলো? নবী আমার ডাক দিয়া বলে, ও চাচা, এইটা হওয়ার এক নম্বর কারণ হলো, আমার জন্মের আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আমার বাবা চলে গিয়েছে, আমার মার বড় মনটা বড় খারাপ। আমার বাবা যদি আজকে থাকতো, আমি মুহাম্মদের চেহারা দেখার পর কতই না খুশি হতো, কতই না খুশি হতো। আজকে আমার বাবা নাই, আমার মার বড় মনটা বড় খারাপ। আমার মা এই কারণে দূরে গিয়া বসে আছে। ওই সময় যদি আমি আমার মায়ের ওই কান্নাওয়ালা চেহারা দেখতাম, আমি ছোট বাচ্চা, আমিও তো কান্না করতাম। দেখবেন যখন ছোট বাচ্চার সামনে যখন মা কান্না করে, মার কান্না দেখে ছোট বাচ্চারাও কান্না করে। কথা বলেন ঠিক কিনা?
ওই সময় যদি আমি আমার মায়ের কান্না দেখি আমি কষ্ট পাইতাম। ওই সময় আল্লাহ তাআলা আমাকে খুশি রাখার জন্য, আল্লাহ তাআলা আমাকে খুশি রাখার জন্য আল্লাহ তাআলা আকাশের চাঁদটাকে আমার জন্য খেলনা বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন শুদ ওয়াজুদাশ রাহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারো এ জমিন। এরে বান্দা, ওই আবু তালেব আমার নবীকে কত ভালোবাসতো। এরপরেও আবু তালেব কি জান্নাতের মধ্যে গিয়েছে না জাহান্নামের মধ্যে গিয়েছে? বলেন। আবু তালেব গেছে জাহান্নামের মধ্যে। আমার নবীর যখন মা নাই, আমার নবীর যখন বাবা নাই, কেউ নাই, আমার নবীর দাদা যখন ইন্তেকাল করলেন, ওই সময় আমার নবী চিরয়াতীম, ইয়াতীম, আমার নবীর কেউ নাই। ওই সময় আবু তালেব আমার নবীকে পটকল দিয়া 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 বড় করলেন। বড় করার পর এর বান্দা আমার নবীকে কত ভালোবাসতো। এরপর আবু তালেব জাহান্নামের মধ্যে গেল। কারণ কি রে বান্দা, আবু জাহেল আমার নবীর এলাকায় বাস করতো, আমার নবীর চাচা হইতো, এরপরও কেন জাহান্নামের মধ্যে গেল? কারণ বান্দা তারা হেদায়েত চায় নাই। এরে বান্দা, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে মারতে আসার পর ওই ওমরের হেদায়েত হইল, ওমর জান্নাতের মধ্যে চলে গেল। আবু তালেব আবু জাহেল কেন জান্নাতের মধ্যে যেতে পারলো না, জাহান্নামের মধ্যে কেন গেল? কারণ বান্দা তারা হেদায়েত চায় নাই, এই কারণে আমার আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দেয় নাই। এরে বান্দা, তারা ছিল মুনাফিক, আর আমার আল্লাহ তাআলা মুনাফিককে পছন্দ করে না। আমার আল্লাহ তাআলা বলে, ও বান্দা, যারা মুনাফিক হইয়া মরবি আমি আল্লাহ তাআলা তোদেরকে জাহান্নাম দিব। এরে বান্দা, আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল আমার নবীর পাশে, আমার নবীর পিছনে নামাজ পড়তো, এরপরে কেন জাহান্নামের মধ্যে গেল? আমার নবী যখন বয়ান করত, আমার নবীর বয়ান শুনিয়া চোখ থেকে টপ টপ করে পানি পড়তো। এরপরেও কি আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল কি জান্নাতের মধ্যে গিয়েছে? বলেন। না না, জান্নাতের মধ্যে যায় নাই। আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল জাহান্নামের মধ্যে গেছে। কারণ কি বান্দা, সে ছিল মুনাফিক। মুনাফিক হওয়ার কারণে আমার আল্লাহ তাআলা তাকে জাহান্নামের মধ্যে দিয়েছেন। এরে বান্দা, আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল নামাজ পড়তো ঠিক, কিন্তু আমার আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য নয়, আমার আল্লাহ তাআলাকে খুশি করার জন্য নয়, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়তো। এরে বান্দা, এমন নামাজি, এমন মুসল্লি সমাজের মধ্যে আছে না নাই? বলেন। আছে। এরে বান্দা, মুনাফিক হইয়া যেই বান্দাই মৃত্যুবরণ করবে না কেন, আমার আল্লাহ তাআলা বলে, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। আমার আল্লাহ তাআলা বলে, ও গোলাম, যারা তোরা মুনাফিক হয়ে মৃত্যুবরণ করবি, আমি আল্লাহ তাআলা জাহান্নামের সর্বনিম্ন নিচু স্থানের মধ্যে আমি আল্লাহ তাআলা মুনাফিককে রাখবো। এরে বান্দা, ওই জাহান্নামের সর্বনিম্ন নিচু স্থান কত ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়া নবী একদিন বয়ান করতেছিলেন। ওই সময় আমার নবী এমন একটা বিকট একটা আওয়াজ আসলো। ওই সময় সাহাবায়ে কেরাম আমার নবীকে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, বিকট আওয়াজ কোথা থেকে আসলো? নবী বলে, ও সাহাবায়ে কেরাম, আমার আল্লাহ তাআলা 70 বছর পূর্বে আমার আল্লাহ তাআলা জাহান্নামের সর্বনিম্ন নিচু স্থানের মধ্যে আমার আল্লাহ তাআলা একটা পাথর নিক্ষেপ করেছিলেন। আজকে 70 বছর হয়ে গেল। 70 বছর পরে ওই জাহান্নামের সর্বনিম্ন নিচু স্থানের মধ্যে ওই পাথরটা পড়ে গিয়েছে, আর এই পড়ার কারণেই বিকট আওয়াজ হয়েছে। এর নবীর উম্মতের দল 70 বছর যদি লাগে জাহান্নামের সর্বনিম্ন নিচু স্থানের মধ্যে একটা পাথর যাইতে,
না জানি জাহান্নামটা কত ভয়ঙ্কর হবে রে মুসলমান। এই জন্য রে বান্দা মুনাফিকি কইরা মৃত্যুবরণ করিও না। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ তাআলা কিয়ামতের পর আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে জান্নাতীদেরকে উদ্ভাবন করব, জান্নাতীদেরকে দিয়া জান্নাত উদ্ভাবন করব। আমি আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে জাহান্নাম উদ্ভাবন করব। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে রে গোলাম, আমি আল্লাহ তাআলা জাহান্নাম কাদেরকে দিয়া উদ্ভাবন করব জানো? আমি আল্লাহ তাআলা সর্বপ্রথম কাফেরকে দিয়া জাহান্নামকে উদ্ভাবন করব না। আমি আল্লাহ তাআলা মুশরিককে দিয়া সর্বপ্রথম আমি আল্লাহ তাআলা জাহান্নাম উদ্ভাবন করব না। আমি আল্লাহ তাআলা সর্বপ্রথম আমি আল্লাহ তাআলা মুনাফিককে দিয়া আমি আল্লাহ জাহান্নামকে উদ্ভাবন করব। মুনাফিকি করো না, মুনাফিকি ভালো না, মুনাফিকি করো না, মুনাফিকি ভালো না। মুনাফিকদের পরিণাম জাহান্নামের ঠিকানা, মুনাফিকদের পরিণাম জাহান্নামের ঠিকানা। মুনাফিকি কইরা যে ভাই ছাড় তো তুমি পাইবা না, মুনাফিকি কইরা যে ভাই ছাড় তো তুমি পাইবা না। মুনাফিকি করো না, মুনাফিকি ভালো না, মুনাফিকি করো না, মুনাফিকি ভালো না। মুনাফিকদের অবস্থান জাহান্নামের নিচু স্থান। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের অবস্থান জাহান্নামের নিচু স্থান। মুনাফিকি কইরা যে ভাই ছাড় তো তুমি পাইবা না। মুনাফিকি করো না, মুনাফিকি ভালো না, মুনাফিকি করো না, মুনাফিকি ভালো না। এরা নবীর উম্মতের দল, আজকে সমাজের মধ্যে মুনাফিকের অভাব নাই, চারিদিকে মুনাফিক মুনাফিক। এরে বান্দা মায়ার নবী রহমাতুল্লিল আলামিন বলেছিলেন মুনাফিকের 3টা গুণ হাদিসের মধ্যে বলেছেন। এরে বান্দা এই 3টা গুণ আজকে মুসলমানদের মধ্যেও পাওয়া যায়, অধিকাংশ মানুষের মধ্যে পাওয়া যায়। এর উপরে একবারও টেনশন করি না, একবারও চিন্তা করি না, না জানি আমিও কি মুনাফিক হয়ে গেলাম নাকি। অথচ রে বান্দা আশারায়ে মুবাশশিরা জান্নাতের টিকিট পাওয়া 10 জন সাহাবীদের মধ্যে একজন হলো আবু বকর হযরতে ওমর। ওই হযরতে ওমর বিন খাত্তাব ঈদের দিন ঘরের দরজা জানালা লাগায় কান্না করতেছেন। সাহাবায়ে কেরাম গিয়া প্রশ্ন করে, ও ওমর, ইয়া আমিরুল মুমিনিন, আপনি কেন কান্না করতেছেন? এই খুশির দিন কেন কান্না করতেছেন ওমর? ওমর বলে, রে ও ভাই, আমি কেন কান্না করতেছি জানো? আমি কেন কান্না করতেছি জানো? আমার আল্লাহ তাআলা যদি আমি ওমরকে যদি জাহান্নামের মধ্যে দেয়, আমি তাহলে কেমনে জাহান্নামকে আমি কেমনে জাহান্নামের আগুন সহ্য করব? আমি ওই অন্ধকার কবরের মধ্যে কেমনে থাকব? সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, রে ওমর, তুমি কেন জাহান্নামের মধ্যে যাইবা? ওই সময় ওমর বলেন, আমার আল্লাহ তাআলা যদি আমাকে জাহান্নামের মধ্যে দেয় তাহলে কি করার? সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, তুমি তো জান্নাতের টিকিট পাও সাহাবীদের মধ্যে একজন, তোমার কিসের ভয়, তোমার কিসের টেনশন? ওই সময় ডাক দিয়া বলে, আমার আল্লাহ তাআলা আমার উপর খুশি হইয়া আমার একটা আমলের উপর, আমার কাজের উপর খুশি হইয়া জান্নাতের টিকিট দিয়েছে। না জানি আমার আল্লাহ তাআলা আমার কোনো একটা আমলের কারণে, কোনো একটা কাজের কারণে আমার আল্লাহ তাআলা নারাজ হইয়া আমাকে যদি জাহান্নামের টিকিট দিয়া দেয় আর জান্নাতের টিকিটটা যদি ক্যান্সেল করে দেয়, তাহলে ওই দিন আমি ওমরের কি হবে? এরে বান্দা, ওই ওমরের এত ভয় জান্নাতের টিকিট পাওয়ার পরেও এত ভয়। আর আমরা কি জান্নাতের টিকিট কি পেয়েছি বলেন? পাই নাই। এর উপরেও জাহান্নামের ভয় নাই। এরে বান্দা, আবু বকর এত টেনশন করত, না জানি অন্ধকার কবরের আগুন আমরা কেমনে সহ্য করব।
অন্ধকার কবরের মধ্যে আমরা কেমনে থাকবো? এরে বান্দা তোমার আমার একবারও চিন্তা আসে না রে বান্দা, জাহান্নামের আগুন কেমনে সহ্য করবো? এরপরও আমরা গুনাহ করি রে বান্দা। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ তাআলার পয়গম্বর ডাক দিয়া বলে, ও বান্দা, মুনাফিকের 3টা গুণ, এই 3টা গুণ আজকে সবার ভিতরেই পাওয়া যায় রে বান্দা, 3টা গুণ সবার ভিতরে পাওয়া যায়। অথচ আমরা একবারও টেনশন করি না, একবারও চিন্তা করি না, না জানি আমরাও কি মুনাফিক হয়ে গেলাম নাকি। অথচ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের টিকিট পাওয়ার পরেও কত চিন্তা, কত টেনশন, না জানি আমি আবু বকরও কি মুনাফিক হয়ে গেলাম নাকি। এরে বান্দা, মুনাফিকের 3টা গুণ মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, মুনাফিকের 3টা গুণ। 1 নম্বর গুণ, ইদা হাদ্দাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলে, মুনাফিক কথায় কথায় মিথ্যা কথা বলে। এর নবীর উম্মতের দল, মিথ্যা কথা বলে এমন মানুষ সমাজের মধ্যে আছে না নাই বলেন? আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, রে ঈমানদারের দল, আমি আল্লাহ তাআলাকে ভয় করো আর সত্য ছাড়া মিথ্যা কথা বলিও না। কিন্তু বাঙালি মুসলমান আজকে মিথ্যা ছাড়া সত্য কথা বলে না, কথা বলেন ঠিক কিনা? এরে বান্দা সত্য কথা বলো। এরে হাজী সাহেব ব্যবসা করে, আরে বান্দা, এরে বান্দা পণ্যের মধ্যে ভেজাল দেয়, এরপরে বলে খাঁটি জিনিস, কথা বলেন ঠিক কিনা? আছে না নাই বলেন? এমন মানুষও আছে, এমন হাজী সাহেবও আছে রে। ওরে হাজী সাহেব, মিথ্যা কথা বলো, মিথ্যা কথা বইলা মৃত্যুবরণ করবা, মৃত্যুবরণ করার সাথে সাথে তোমার কবর বাস্ট হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ তাআলা বলে, রে ঈমানদারের দল, আমি আল্লাহ তাআলাকে ভয় করো আর বান্দা সাদিকিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও, সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও, সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। বলে কি লাভ রে বান্দা, সত্যবাদীদের সাথে যদি চলাফেরা করতে পারো তাহলে তুমিও সত্যবাদী হয়ে যাইবা। আর যদি বান্দা মিথ্যাবাদীদের সাথে চলাফেরা করো তাহলে তুমিও মিথ্যাবাদী হয়ে যাইবা। এর নবীর উম্মতের দল, এই জন্য আমাদেরকে সত্যবাদীদের সাথে চলাফেরা করা লাগবে। বান্দা সত্যবাদীদের সাথে যদি চলাফেরা করতে পারো সত্যবাদী হয়ে যাইবা, তুমিও ভালো হয়ে যাইবা। আর যদি মিথ্যাবাদীদের সাথে চলাফেরা করো, খারাপ মানুষের সাথে যদি চলাফেরা করো, তুমিও খারাপ হয়ে যাইবা। এর বান্দা শেখ সাদির ঘটনা কে না জানে? এর বান্দা একটা মাটির উপরে একটা ফুল পড়ার কারণে মাটির গন্ধ মেশকের ঘ্রাণের মতো হয়ে যায়, ফুলের মতো হয়ে যায়। এর বান্দা ঠিক ততরূপভাবে যদি একটা মানুষ, একটা ভালো খারাপ মানুষ ভালো মানুষের সাথে যদি চলাফেরা করে, ওই মানুষটাও একদিন ভালো মানুষের সাথে চলাফেরা করার কারণে এরে বান্দা ওই মানুষটাও একদিন ভালো হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? সবতে সালে তুরা সালে কুনাদ, সহবতে তলে তুরা তলে কুনাদ জমানা, সহবতে বা আউলিয়া বেহতারাজ সাদ সালে তো আতুবেরিয়া। এর বান্দা মুনাফিকের 2 নম্বর গুণ হলো ইদা ওয়াদা আখলাফা, যখন মুনাফিক যখন ওয়াদা করে, মুনাফিক ওয়াদা করার পরে ওয়াদার খেলাফ করে ফেলে। এর বান্দা ওয়াদার খেলাফ করে ফেলে এমন মুসলমান বাংলাদেশের মধ্যে আছে না নাই বলেন? 3 নম্বর গুণ ইদা উখতুমিন আখানা, মুনাফিকের কাছে যখন আমানত রাখা হয় মুনাফিক আমানতের খেয়ানত করে ফেলে। এরে বান্দা আমানতের খেয়ানত করে ফেলে এমন মানুষের বাংলাদেশের মধ্যে অভাব নাই। এরে বান্দা আমানতের খেয়ানত করতো আবু জাহাল, মক্কার বড় একটা লিডার ছিল আবু জাহাল। এক ইহুদি আবু জাহালকে বড় লিডার ভাবিয়া যখন তাকে টাকা দিল আর বলল, রে আবু জাহাল, আমি আপনার কাছে কিছু টাকা আমানত হিসাবে রাখলাম, আপনার কাছ থেকে অমুক দিন এই টাকাটা নিয়ে যাব। এই কথা বলার পর
ইহুদি যখন চলে গেল, চলে যাওয়ার পর ইহুদি কয়েকদিন আসার পরে ইহুদি আবু জাহেলকে ডাক দিয়া বলতেছে, ও আবু জাহেল, আমি যে আপনার কাছে যেই টাকাটা রাখলাম ওই টাকাটা আমাকে এখন ফেরত দিয়া দেন। ওই সময় আবু জাহেল ডাক দিয়া বলে, রে ইহুদি, তুই তো আমার কাছে কোনো টাকা রাখিস নাই, যা যা চলে যা। ওই সময় ইহুদি ডাক দিয়া বলে, আমি যে আপনার কাছে অমুক 3 টাকাটা রাখলাম, টাকাটা ফেরত দিয়া দেন। ওই সময় ইহুদি ডাক দিয়া বলে, আবু জাহেল ডাক দিয়া বলে, ওই ইহুদি আরেকটা বার যদি টাকার কথা বলো, ঘরের মধ্যে তরবারি আছে, তরবারি নিয়ে এসে দুনিয়া থেকে বিদায় করে দেব। ইহুদি ভয় পেয়ে গেছে, কারণ ক্ষমতা তো আবু জাহেলের হাতে। কার হাতে বলেন? আবু জাহেলের হাতে। আবু জাহেল যেটা ইচ্ছা সেটাই সে করতে পারবে। এর নবীর উম্মতের দল। ওই সময় যখন আবু জাহেল রাগ করিয়া যখন ঘরের মধ্যে তরবারি নিতে চলে গেলেন, তরবারি যখন নিতে চলে গেলেন ইহুদিকে হত্যা করবে, ইহুদি ভয়ে যখন চলে যাইতেছেন, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের সাথে পথের মধ্যে সাক্ষাৎ। নবী বলে, রে ও ইহুদি ভাই, তোমার মনটা কেন খারাপ? চোখের মধ্যে পানি টলমল করতেছে। ওই সময় ইহুদি ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, তোমাকে বলে আমি কি করব? ওই সময় ডাক দিয়া বলে, আমার একটু বলো, বললে তোমার সমস্যা কি? ইহুদি ডাক দিয়া বলে, আমি তোমার চাচা আবু জাহেলের কাছে কিছু টাকা আমানত হিসাবে রেখেছিলাম, ওই টাকাটা আমাকে সে ফেরত দেয় নাই। ওই সময় নবী বলে, ও ইহুদি ভাই, চল চল। এই কথা বলিয়ে আবু জাহেলের বাড়িতে যখন নিয়ে চলে গেলেন, নিয়ে যাওয়ার পর আবু জাহেলকে ডাক দিয়া বলে, রে আবু জাহেল, ইহুদির টাকা নাকি নিয়েছো, টাকাটা তাড়াতাড়ি ফেরত দিয়া দাও। ওই সময় আবু জাহেল ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, আমি কারো টাকা নেই নাই, টাকার কথা যদি আরেকটা বার বলো, ঘরের মধ্যে তরবারি আছে, তরবারি নিয়ে আইসা দুনিয়া থেকে তোমাকে বিদায় করে দেব। আমার নবী তো বাতিলদের কাছে মাথা নত করে না। আমার নবী এমন নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী তো বাতিলদের কাছে মাথা নত করে না। কিন্তু আজকে এমন একটা মুসলমান, আজকে এমন আলেম ওলামা আছে, নবীর ওয়ারিস আছে, যারা বাতিলদের কাছে মাথা নত করে। বলেন এমন মানুষ আছে না নাই? বলেন আছে। এটা নবীর উম্মতের দল। যখন আবু জাহেল ঘরের মধ্যে তরবারি নিতে গিয়েছে আমার নবীকে হত্যা করবে, ওই সময় আমার আল্লাহ তাআলা ফেরেশতাদের আকৃতি করিয়া 2টা বাঘ, যখন ফেরেশতাকে আমার আল্লাহ বাঘের আকৃতি করিয়া যখন পাঠায়া দিলেন, পাঠায়া দেওয়ার পর বাঘ আসতেছে। ওই সময় মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দেয়া বলে, ও আবু জাহেল, এরে আবু জাহেল, দেখো। আবু জাহেল ডাক দেয়া বলে, ও মুহাম্মদ, দেখো বাঘ তোমাকে খাওয়ার জন্য আসতেছে। নবী বলে, ও চাচা, বাঘ আমাকে খাওয়ার জন্য আসে না, আপনাকে খাওয়ার জন্য আসে, একটু করে টের পাবেন। বাঘ যখন আসলো, আবু জাহেলের দিকে যখন ভয়ঙ্কর চেহারা, ভয়ঙ্কর আকৃতিতে যখন তাকে আসে, ওই সময় আবু জাহেল ভয় পেয়ে গেছে। ওই সময় আবু জাহেল ভয় পেয়ে গেছে আর বলতেছে যে, হে মুহাম্মদ, বাঘ কি আমাকে কি খেয়ে ফেলবে নাকি? ওই সময় রাসূল ডাক দিয়ে বলতেছেন, না, বাঘ আপনাকে খেয়ে ফেলবে, আপনি যদি তার ইহুদির টাকাটা যদি না ফেরত দিয়া দেন, তাহলে বাঘ আপনাকে খেয়ে ফেলবে। ওই সময় আবু জাহেল ওই বাঘের ভয় করিয়া যখন টাকাটা যখন ফেরত দিয়া দিল, ওই সময় আমার ভাইয়েরা, আবু জাহেল বাঘের ভয় করিয়া যখন টাকাটা ফেরত দিয়া দিল, দেওয়ার পরে ওই ইহুদি যখন বাড়ির মধ্যে রওনা হলেন, রওনা হওয়ার পরে সে এখন ভাবতেছে যে, আমি যাকে এত খারাপ মনে করেছিলাম সেই তো ভালো, আর আমি যাকে এত ভালো মনে করেছিলাম সেই তো খারাপ। এই কথা বলিয়া আমার রসুলের কাছে গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালেমা পড়ায়া দেন, আমাকে মুসলমান বানায় দেন, আমি মুসলমান হতে চাই। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার নবী সবার জন্য রহমত, আমার নবীর মতো রাহমাতুল লিল আলামিন কেউ নাই। সম্মানিত উপস্থিতি, যেহেতু সময় সংক্ষিপ্ত, তো আমি আর কথা বাড়াবো না, এই বলে আমি আমার কথা শেষ করছি।